गुड मर्निंग एवरीवन हेलो एंड वेलकम बैक टू दी चैनल। तो एखाने देखो आमी सब्जी केटे निয়েছি একটা ডিম फ्राई করে নিয়েছি আর দিয়ে এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি। আসলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অনেকটাই, এখন প্রায় 9টা মতো বাজতে চলো। হিয়ার স্কুল আছে তাই চটপট ব্রেকফাস্ট বানাচ্ছি। যদিও ম্যাগিটা আমি খাওয়াতে পছন্দ করি না কারণ ম্যাগি এত হেলদি ফুড নয়, কিন্তু মাঝে মাঝে উপায় থাকে না কারণ হিয়ার খেতেও প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। তো স্কুল আছে 10টা থেকে 9:30টার মধ্যে রেডি করে পাঠাতে হবে, তো এই জন্য আমি জলদি করে ম্যাগিটা বানাচ্ছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। Something smell. What smell? Oh, Mama made Maggie for me. তো সকালের চাটা এখন ব্রেকফাস্টের সাথেই বানাই। আগে সকালের চাটা প্রথমে বানাতাম, দিয়ে একসাথে খেতাম, একটু গল্প করতাম, দেন ব্রেকফাস্ট বানাতাম। কিন্তু এখন আর এরকম হয় না, এখন একবারই চা ব্রেকফাস্ট সব একসাথে হয়। কারণ হিয়ার স্কুল স্টার্ট হয়েছে, তাহলে সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়, কারণ ওকে খাওয়াতেও 1 ঘন্টা সময় লাগে, তারপর রেডি করতে হয়, স্কুল পাঠাতে হয়। তো এই জন্য আলাদা করে আর চা নিয়ে বসা হয় না, একবারই সব হয়। তো হিয়াকে স্কুলে নামিয়ে দিয়ে নির্মলও যাবে বাজারে। আজকে বলেছি মাছ নিয়ে আসতে, যদি ইলিশ পাও তো নিয়ে আসবে। তো দেখা যাক, যদি পায় তাহলে নিয়ে আসবে। তো ইলিশ মাছ পেয়েছে 800 গ্রামের। তো আমি এখানে ধুয়ে পরে এগুলোকে আলাদা আলাদা করে পিস করে রেখে দিচ্ছি আলাদা জায়গায়। তো আমি এরকম প্লাস্টিকের কন্টেনার ইউজ করি, যে তো মিষ্টি কিনি বা যদি কোনো দিন বাইরে থেকে কিছু খাবার কিনলাম তো সেই কন্টেনারগুলোই রেখে দিই, ভালো করে ধুয়ে দিই, সেগুলোতেই মাছ রাখি। তো আলাদা করে রাখছি কারণ নাহলে একসাথে রেখে দিলে প্রত্যেকবার ডিফ্রস্ট করতে হয়, তো তখন মাছটার টেস্টটা খারাপ হয়ে যায়। ওই জন্য বিভিন্ন দিনের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। এখানে ব্যাঙ্গালোরে পুরো মাছটা একসাথেই কিনতে হয়, তুমি যাই কেনো ওরা কেটে দেয় না। তো রাখা হয়ে গেছে। তো আজকে 4 পিস করলাম, 2 পিস হচ্ছে ভাজা খাবো আর 2 পিস সর্ষে ইলিশ বানাবো তার জন্য। তো এটা বললো 2000 টাকা কিলো চলছে এখন ইলিশের, আর আজকের ইলিশটা নিয়েছে 1650 টাকা। 800 গ্রামের ইলিশ আছে এটা। তো আমাকে বললো, আমি 4টে দোকান ঘুরে পরে পেলাম। আসলে লাস্ট অনেক দিন ধরেই খাবো করছি কিন্তু পাচ্ছিল না। তো বললাম দেখো খুঁজে একবার চেষ্টা করে, দরকার হলে 3-4টে দোকান ঘুরেই আনো, কারণ একবার না খেলে ভালো লাগে না। তো সর্ষে দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে। তো সর্ষেটাকে ছেঁকে পরে তারপরে বানাবো। আর এতে দেবো একটু নারকেলটাকে বেটে, ওতে নারকেলের একটু দুধ দেবো, দিয়ে ইলিশটা আজকে বানাবো। আগে ছোটোবেলাতে দাম যাই হোক না কেন, বছরে একবার এই বর্ষার সময় বাবা ইলিশ আনতোই, বাড়িতে ইলিশ রান্না হতোই একবার। তবে আমার ইলিশ মাছের ডিম থাকা যে থাকে তাতে বলে টেস্টটা খারাপ হয়ে যায়, কিন্তু আমার এই ডিমটা খেতে খুবই ভালো লাগে, এর গন্ধটা সবথেকে বেশি ভালো লাগে। তো মোটামুটি সব হয়ে গেছে, এবারে একটুখানি 10 মিনিট মতো রেখে দেবো, দিয়ে ফুটে গেলেই হয়ে যাবে সর্ষে ইলিশ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।